ন্যাশনাল টিমে যাওয়া হয়নি, একটু কি আক্ষেপ কাজ করছে কিনা? আক্ষেপ একটু থাকবে, পাঞ্জাবের সাথে ড্রেসিং রুম শেয়ার করা এটা অনেক বড় একটা স্বপ্ন, আমার জন্য অনেক বড় স্বপ্ন, তো এটা একটা আক্ষেপ। সৌরভ দেওয়ান, যিনি কখনোই বয়সভিত্তিক কোনো দলে খেলেন না, অর্থাৎ এইজ লেভেলের কোনো টিমে না খেলে সরাসরি ন্যাশনাল টিমে ডাক পেয়েছেন, যদিও হামজাদের সঙ্গে নয়, মালদ্বীপে যে দলটা খেলবে সেই দলে দুর্দান্ত পারফর্ম করেছেন মোহামেডানের হয়ে। সৌরভ, শুরুতে অভিনন্দন জানাচ্ছি আপনাকে, কিন্তু আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, আপনি কখনো এইজ লেভেল আন্ডার 13, 14, 16 আমরা যেটাই বলি না কেন, কখনো খেলা হয়নি, সরাসরি জাতীয় দলে খেলবেন, এই চিন্তাটা কখনো মানে এসেছিল মাথায় আগে? এজ লেভেলে খেলার চিন্তা ভাবনা নিয়ে এই ফুটবলটা শুরু করা, কিন্তু কোনো একটা কারণে হয়ে ওঠে নাই। তো সেইভাবে এখন পরবর্তীতে প্রিপারেশন নেওয়া হয়েছে যে সরাসরি ন্যাশনাল টিমে কীভাবে যাওয়া যায়, প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করে। আচ্ছা, আমাদের যে স্ট্রাইকার নাই, সেখানে আপনি লাস্ট একটা ম্যাচে হ্যাট্রিক করেছেন, তারপর একদম লাস্ট ম্যাচে 4 গোল করেছেন, মানে কিভাবে এত গোল পান আপনি? একজন স্ট্রাইকারের তো কাজই গোল করা, তো সেইটা শুধু আমি চেষ্টা করি মাঠে যত ভুল কম করা যায়। একটা স্ট্রাইকার যত ভুল কম করবে সে তত গোল করবে, গোলের সুযোগ একটা স্ট্রাইকার পাবেই, কিন্তু তাকে সেটা কনভার্ট করতে হবে। আচ্ছা, লাস্ট ম্যাচে যে 4টা গোল করেছেন, ওটার গল্পটা যদি একটু শোনাতেন। লাস্ট ম্যাচে 4টা গোল হয়ে গেছে, আমি চেষ্টা করছি সবগুলা বল গোলে রাখতে। আমি ফার্স্ট হাফে আমি বল মিস করছিলাম হেঁটে, তো ড্রেসিং রুমে যখন যাই কোচ বললো যে ছোটো ছোটো ভুলগুলো করা যাবে না, সে কোচের ওই অনুপ্রেরণায় পরবর্তীতে সেকেন্ড হাফে এসে সবগুলো স্কোর হয়ে গেছে। আচ্ছা, আমি একটা মানে বৈঠক দেখছিলাম, আনঅফিসিয়াল বৈঠক, যেখানে হচ্ছে ন্যাশনাল টিমের ম্যানেজার আমির খান এবং নতুন কোচ টমাস জুলির সঙ্গে গল্প করছিলেন। সেই একটা পর্যায়ে কোচের সঙ্গে আপনার ব্যাপারে দেখলাম কথা বলতেছেন আমের ভাই, যে 4টা গোল করছে, এর আগে হ্যাট্রিক করছে, ওকে আমার টিমে চাইছিল, মানে আমের ভাই মানে ম্যানেজারও নিজে আপনাকে ন্যাশনাল টিমে চাচ্ছিল। একটু কি আনলাকি মনে হচ্ছে নিজেকে, যে ন্যাশনাল টিমের থেকে ন্যাশনাল টিমের সাথে থাকা লোকগুলো চাওয়ার পরেও মানে দুইটা টিম ব্যালেন্স করতে হয়েছে, এই জন্য মূল ন্যাশনাল টিমে যাওয়া হয়নি, একটু কি আক্ষেপ কাজ করছে কিনা? আক্ষেপ একটু থাকবে, কিন্তু এইটাও তো ন্যাশনাল টিম, এইটাও একটা ন্যাশনাল টিম। আমার স্বপ্ন ধাপে ধাপে এগিয়ে যাওয়া, তো আমি এইখানে পারফর্ম করবো, দেশকে দিব এখান থেকে গোল, সেইখান থেকে আমি মেন ন্যাশনাল টিমে যাবো। আচ্ছা, আপনি যেটা বললেন যে শুরুতে আপনার আগে ড্রিম ছিল এইজ লেভেল ন্যাশনাল টিমে খেলা, মানে কখন আসলে হতে হতে হয়নি, যদি একটু ঘটনাগুলো বলতেন। আমি যখন ওয়ারি ক্লাবে খেলি তখন বিসিএল থেকে অনেকগুলা গোল, আমার ওয়ারি ক্লাবে প্রায় 11টা গোল ছিল ওই সিজনে। তো আমার 20তে কল হয়েছিল, পাসপোর্ট জটিলতার কারণে ওই সময় আমি যাইতে পারিনি, ওইটা একটা আক্ষেপ, তারপরে আর খেলা হয়নি। আচ্ছা, এখন আসলে যেহেতু মালদ্বীপে খেলবেন 4 জাতির টুর্নামেন্ট, অপোনেন্টগুলো কঠিন আছে, আপনি গোল পাচ্ছেন নিয়মিত, প্ল্যানটা কি? প্ল্যান, আমরা আমাদের কোচের ইনস্ট্রাকশনে খেলবো, ওনার ফরমেশনে খেলবো, এবং আশা করি আমরা ওইখান থেকে ভালো রেজাল্ট করে গোল করে দেশকে জিতিয়ে নিয়ে আসতে পারবো। হামজা চৌধুরী হচ্ছে আপনার আইডল, একটু আগে ইন্টারভিউতে আপনি বলছিলেন, সেই হামজা চৌধুরীর সঙ্গে একদম খেলার সুযোগ চলেই এসেছিল প্রায়, এই জন্য কি মানে এই কথাটা জানার পরে কি একটু খারাপ লাগছে কিনা? হ্যাঁ, হামজাবের সাথে ড্রেসিং রুম শেয়ার করা এটা অনেক বড় একটা স্বপ্ন, আমার জন্য অনেক বড় স্বপ্ন, তো এটা একটা আক্ষেপ যে সরাসরি যাইতে পারি নাই, আর একটা ধাপ পার করে তারপর যাইতে হবে। আচ্ছা, আক্ষেপ হয়তো বা থাকবে, সান মারিনো ম্যাচে আপনার সুযোগ হলো না, কিন্তু এই যে 4 জাতির টুর্নামেন্টে আপনার আসলে পার্সোনাল টার্গেটটা কি, মানে এইখানে আসলে কেমন পারফর্ম করতে চান এবং সেই পারফর্ম করে আসলে নিজেকে কোথায় নিতে চান? এইখানে আমার প্রথম লক্ষ্য হচ্ছে নিজের দেশকে জেতানো, গোল করে, নিজের গোল করে। তো আমি চাবো যে অনেকগুলা গোল করতে এবং নিজের দেশকে জিতাতে। আচ্ছা, গোল স্কোরিং এর জন্য বা স্ট্রাইকার হিসেবে আপনার আইডলকে? হ্যারি কেন, হ্যারি কেনের ফিনিশিং এবং বল কন্ট্রোল অনেক ভালো, তো সেইটাই। আচ্ছা, আপনি আসলে কি অনুধাবন করেন, আমাদের প্রেক্ষাপটে নাম্বার 9 আসলে তৈরি হয় না, এটা বাস্তব, এবং কোচও একই কথাই বলছিলেন যে আজকে কেন আসলে এত নাম্বার 9 নাই বাংলাদেশে, আপনার কাছে আসলে কি মনে হয়? আমাদের দেশে স্ট্রাইকিং পজিশনে খেলানোর জন্য মানে দেশি প্লেয়ারদের ওইভাবে সুযোগ দেওয়া হয় না, কারণ দেখেন আমাদের ঘরোয়া লিগে বেশিরভাগ সবগুলা টিমে হচ্ছে ফরেন স্ট্রাইকার খেলে, দেশি স্ট্রাইকাররা গেম টাইম পাচ্ছে না, তো সেই জায়গা থেকে তাদের কনফিডেন্স বিল্ড আপ হচ্ছে না, যখন সুযোগ পাইতেছে 10 মিনিট 20 মিনিট তারা ওইভাবে নিজেকে মেলে ধরতে পারতেছে না। একটা স্ট্রাইকার যখন রেগুলার 90 মিনিট স্টার্ট করবে বা অনেক টাইম নিয়ে খেলবে, তখন তার মধ্যে কনফিডেন্স আসবে, সেই কনফিডেন্স থেকে সে গোল করতে পারবে। আচ্ছা, আপনি মোহামেডানের নিজের ওই জায়গাটা আসলে কিভাবে ক্রিয়েট করলেন, যে গোল স্কোরিং অ্যাবিলিটির ব্যাপারটা? আমার যখন ট্রেনিং করতাম তখন মানে আমাদের যে স্ট্রাইকার ছিল তার
পারফরমেন্সের তুলনায় আমি চেষ্টা করতাম যাতে আমি আরও একটু বেশি দিতে পারি। তো সেইটা আমার কোচের চোখে পড়ে এবং সে আমাকে সুযোগ দেয়, সেইখান থেকে আজকে। থ্যাংক ইউ সৌরভ দেওয়ান। নিশ্চয়ই আপনি এবার পারফর্ম করবেন মালদ্বীপে 4 জাতির টুর্নামেন্টে এবং দ্রুতই হয়তোবা আপনার সেই স্বপ্ন পূরণ হবে হামজা চৌধুরীর সঙ্গে খেলার, এবং আমাদের যে প্রবলেমটা গোল স্কোরিং সেটা নিশ্চয়ই সৌরভ দেওয়ান পূরণ করবেন এবং নিজের পজিশনটা পাকাপোক্ত করবেন। শেখ আশিক, 71, ঢাকা।